আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ সোমবার 28শে রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 20 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 108। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে আজকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বারাকাল্লাহু ফিকুম। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিজেকে সালাফি এবং হানাফি একসাথে বলা যাবে কি? যদি হানাফি হয়েও কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই, যদি সেই হাদিস আমার মযহাবের বিরুদ্ধে যায়, তাহলে আপনি হানাফি থাকলেন না। তাহলে জি, একসাথে আপনি সালাফিও হবেন আর হানাফিও হবেন, বিশেষ করে প্রচলিত হানাফি, এটা সম্ভব নয়। কারণ প্রচলিত যে আজকালকার হানাফি মযহাবের অনুসারীরা রয়েছে, তারা হচ্ছে আকিদায়ে মাতুরিদি, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে মাতুরিদি। তারা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে তারা হচ্ছে সুফি, মানে তারা পীরতন্ত্রে তাসাউফে বিশ্বাসী, এবং তারা মযহাবের অন্ধ মুকাল্লিদ, তাকলিদ, কোনো একটি মযহাব মানা তাদের সকল স্তরের মানুষের জন্য ফরজ, তাদের কাছে ফরজ, মযহাব মানা ফরজ তাদের কাছে শুনে থাকে। জি, সুতরাং এই বিভ্রান্তির সাথে সালাফি আকিদা মানহাজের কোনো সম্পর্ক নেই। সালাফি আকিদা মানহাজ হচ্ছে সেই আকিদা মানহাজ যার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং একসাথে আপনি সালাফি হবেন আবার হানাফি হবেন এটা নয়। কিন্তু আপনি হয়তো লেখাপড়া করেছেন হানাফি মাদ্রাসায়, যেমন আমরা হানাফি ফিকহ পড়াশোনা করেছি, আহলে হাদিস মাদ্রাসায় পড়লেও ফিকহ হানাফি পড়েছি, কদরি, বেকায়া, হেদায়া এগুলো পড়েছি, মনিয়া এসব পড়েছি। সুতরাং আমি ফিকহ চর্চার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে আমি হানাফি ফিকহ পড়ে বড় হয়েছি। এই অর্থে হানাফি, এই অর্থে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাম্বলি ফিকহ পড়ে তিনি বড় হয়েছেন। জি, ইবনে রাজব হাম্বলি ওই রকমই হাম্বলি। জি, যতগুলি আইম্মা কেরাম দেখছেন হাম্বলি, কিন্তু তারা সালাফি এইরকম লেখাপড়ার ক্ষেত্রে। জি, সৌদি আরবে হাম্বলি ফিকহ পড়ানো হচ্ছে সাধারণত। তো যে ব্যক্তি লেখাপড়া করেছে হাম্বলি ফিকহ, সে বলতে পারে যে আমি ফিকহে চর্চার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে ছাত্র হিসাবে আমি হাম্বলি, কিন্তু আকিদা মানহাজে আমি মুহাম্মদি, আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি কোরআন সুন্নাহর অনুসারী। জি, প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন, আমানত। যদি হানাফি হয়ে কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই, সাধারণ মানুষ আপনি কেমন করে বুঝবেন যে এটি সহি হাদিস এবং এটা প্রাধান্য দেবেন কি করে? তাহলে আপনাকে হানাফি আলেমদের, যারা প্রচলিত তকলিদে বিশ্বাসী, মযহাবের তকলিদে বিশ্বাসী, তাদের কাছ থেকে ফতোয়া নিলে হবে না, তাদের কাছ থেকে ইলম নিলে হবে না। আপনাকে এমন উলামাদের থেকে ফতোয়া নিতে হবে যারা কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিয়ে থাকে। কোনো একটি মযহাবকে ফলো করে ফতোয়া দেন না তারা। শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানী হাফিজাহুল্লাহ, এরকম আহলুল হাদিস উলামায়ে কেরামগণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। সুতরাং আপনি নিজেকে সালাফি বলে আবার হানাফি বলতে যাবেন না। কিন্তু আমরা কখনো কখনো বলি কি, আমরা খাঁটি হানাফি। কারণ খাঁটি যে হানাফি হবে, সে আবু হানিফা রাহিমাহুল্লাহর যেসব উক্তি রয়েছে স্বর্ণাক্ষরে লেখার মতো, ইজা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সহি হাদিস যখন কোথাও পেয়ে যাবে তখন সেটি আমার মযহাব জানবে। তারা সহি হাদিস বিরোধী তাদের মযহাব উদ্দেশ্য ছিল না, কিন্তু অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি অথবা সহি সূত্রে পৌঁছেনি,
যতটা তারা হাদিস পেয়েছেন এবং যতটা তাদের এলমের দৌড় ছিল সেই ফতোয়া দিয়েছেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে বহু সহিহ হাদিসের বিপরীত তাদের ফতোয়া হয়ে গেছে। এটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। জি, সুতরাং আপনি সহজ ভাষায় আপনি কোরআন এবং সুন্নাহর মানহাজে সালাফের সাহাবায়ে কেরামদের আদর্শের আপনি আকীদা মানহাজের নির্ভেজাল অনুসারী এই কথা বলেন, সেটি সঠিক মযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ীরা অর্থের লোভে কুমারী বা বাচ্চা মেয়েদেরকে কিছু নোংরা সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে। আল্লাহর লানত অভিশাপ তাদের উপর। আল্লাহ তাদেরকে তার রহমত থেকে দূর করুন, দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করুন, তাদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুন। তাহলে তাদেরকে সেই সংস্থা থেকে কিনে এনে রাখলে যুদ্ধবন্দীদের মতো অবিবাহিত অবস্থায় সহবাস করা যাবে কি? কি করে এই কথা বললেন আপনি? এক তো জালেমরা জুলম করে স্বাধীন মানুষকে বিক্রি করেছে, আর তারপরে আপনি পয়সা আছে কিনে নিয়ে আপনি জেনা করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার এতটুকু ইসলামের জ্ঞান নেই যে জেনা কাকে বলে আর নিকাহ কাকে বলে, সেফাহ কাকে বলে আর নিকাহ কাকে বলে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। একমাত্র একটি পথ রয়েছে, সেটি নিকাহ। পুরুষ নারীর শারীরিক সম্পর্কের একমাত্র বৈধ পন্থা হচ্ছে নিকাহ, বৈবাহিক সম্পর্ক। আর আমা মালাকাত আইমানুহুম, সেটার জন্য আপনি কোরবানি দেন, ত্যাগ স্বীকার করেন, জীবনের ঝুঁকি নেন, আর তারপরে আপনার এখতিয়ারে নেই আপনার যিনি হাকিম হবেন, শাসক হবেন, আমিরুল মুমিন হবেন, তিনি যাকে ভাগ বন্টন করে দেবেন। সেটা হচ্ছে আর একটি পথ। এটি বড় লানতের কাজ এবং দুনিয়া আখিরাতে এরা লাঞ্ছিত। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যদি ঈমান নবায়ন করার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে কালেমা শাহাদাত পাঠ করি তাহলে কি বিদআত হবে? নিয়মিত যদি করেন প্রতিদিন কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বিদআত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যদি এটি কল্যাণকর হতো, ভালো হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে যেতেন, খোলাফায়ে রাশিদিন করতেন। আপনার জন্য শরীয়ত সম্মত বিধান হচ্ছে যে যেই জিকির আজকারগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে প্রমাণিত হয়, করেছেন, করতে বলেছে, সেগুলি করবেন। সেগুলি কালেমা শাহাদাতের কথা রয়েছে। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি লা ইলাহা ইল্লা আনতা, কালেমা তাইয়্যিবা। ওয়া আনা আবদুকা, জি, আপনি আল্লাহর কাছে গোলামি প্রকাশ করছেন, তো তাওহীদের কথা রয়েছে এতে বারবার করে। তারপরে সূরা ইখলাস রয়েছে, তাতে সূরা কাফিরুন রয়েছে, এগুলি আপনি পড়বেন। আর তারপরে জিকির আজকারে রয়েছে আরও, যেগুলিতে তাওহীদের কথা রয়েছে। জি, তাওহীদের ঘোষণা রয়েছে, শিরক কুফরি থেকে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। সবগুলিতে তাওহীদের সালাতের কথা রয়েছে। সুন্নত মোতাবেক আমল করবেন, নিজের পক্ষ থেকে কোনো কিছুকে ভালো মনে করবেন না, হলে বেদাতে লিপ্ত হবেন। তাই মাঝে মধ্যে অতিরিক্ত জিকির আজকার করছেন আপনি, যে সুন্নতি জিকির আজকার শেষ করে ঘুম আসছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কখনো আলহামদুলিল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, ঠিক আছে। জি, 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে দ্বীনী ভাইরা হুকুম আহকাম শিরক বিদআত শিখছে, কিন্তু পরস্পর দ্বীনী ভাইদের মধ্যে কেমন সম্পর্ক থাকতে হবে তা শিখেনি, শিখছে, আমল করে না। জি, তাদের ওস্তাদরা আলোচনা করছেন, কোরআন সুন্নাহ আলেমরা দিনের সব দিক নিয়ে আলোচনা করছেন, কিন্তু তারা সেগুলি আমল করছে না। আজকাল এলেম শিখা যতটা করছে তার 5% আমল করছে না মানুষ, অধিকাংশ মানুষ।
আল্লাহ হেদায়েত দান করুন। এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা উপদেশ দেবেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, ইখলাস দান করুন। মানব জীবনে ইখলাস ইবাদত বন্দেগী কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত। ইখলাস মানে তাজারুদুলিল্লাহ, আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, স্বার্থের ঊর্ধ্বে চলে যাবেন, কোনো স্বার্থ থাকবে না। যখন দুনিয়ার স্বার্থ রাখছেন আপনি মুসলিম ভাই বোনদের সাথে, তখনই সেখানে স্বার্থে আঘাত লাগলেই বা স্বার্থ হাসিল না হলেই, কুপ্রবৃত্তি যে আপনার রয়েছে তার চাহিদা পূরণ না হলেই, তখন আপনি দুর্ব্যবহার করে দিচ্ছেন, আপনার আখলাক চরিত্র ভালো থাকে না। আর যেখানে স্বার্থ আছে সেখানে গোলামি করছেন আপনি, পা চাটছেন আপনি, জি, তেল মারছেন আপনি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মূল বিষয় হচ্ছে ইখলাস। আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি তার সাথে আপনার আমার সম্পর্ক তত বেশি। এটি হচ্ছে আত্তাজারুদুলিল্লাহ, আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে মুক্ত হওয়া। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। ফরজ সালাতের পর আয়াতুল কুরসি ও সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার যে ফজিলত রয়েছে তা কত সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে? ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি তার সাথে সাথে পড়তে হবে। মাঝখানে আপনি সুন্নত পড়ে নিলেন, অথবা সেখান থেকে আপনি চলে গেলেন, তারপরে কিছুক্ষণ পরে পড়ছেন না, আর পড়ার সময় নেই। তবে আপনার জরুরি কাজ আছে, সেজন্য সালাম ফেরার পরে হয়তো ফরজ সালাত থেকে বেরিয়ে পড়লেন, আর আপনি হয়তো নিজের গাড়িতে বসে গেলেন, অথবা হাঁটছেন, রাস্তায় চলছেন আর পড়ছেন, এটা করা যেতে পারে। এক কথায় আজকার বাদা সালাম মানে সালাতের পরেই শুরু করতে হবে আজকারগুলি, জি। এবং এই ক্ষেত্রে বেদাতি মোনাজাত করবেন না। বেদাতি মোনাজাত সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করছেন আর বাকিগুলো আমিন আমিন বলছেন, এটা করবেন না। এটা করার পরে কেউ যদি জিকির আজকার করে তাহলে এই জিকির সুন্নাত মোতাবেক হলো না। সালাম ফেরার পরে জিকির আর সালামের আগে হচ্ছে দোয়া, মনে রাখবেন। এই সুন্নতটি বুঝে নিলে বিষয়টি সহজ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার যে কোনো সময় পড়া যায়, তবে সকাল সন্ধ্যায় একবার করে পড়লে আপনি জান্নাত ইনশাআল্লাহ কমপক্ষে, আর অতিরিক্ত যত পড়বেন তত পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। সকাল সন্ধ্যা পড়ার বিষয়টি যে রয়েছে, দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পর থেকে শুরু করে আপনার মাগরিব পর্যন্ত, এটা হচ্ছে সন্ধ্যাবেলা জিকিরের সময়। আর সকালবেলা জিকির আপনার ফজর পড়ে নেওয়ার পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত, এই সময় যে কোনো সময় পড়ে নেওয়া যেতে পারে। এ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে কোরআনে কারিমে অথবা হাদিস রয়েছে, সেগুলির সঠিক ব্যাখ্যা। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমরা অমুসলিম দেশে থাকি, দোয়া করবেন যেন তাড়াতাড়ি হিজরত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জানি না এই ভাই কোথায় আছেন বা বোন কোথায় আছেন। আমি আমার পরিবার নিয়ে থাকি, ইমানের ব্যাপারে আমার সন্তানদের নিয়ে আমি খুব চিন্তিত, তাই মুসলিম দেশে যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করুন। ইখলাস থাকলে, চেষ্টা থাকলে, আপনি যদি নাও যেতে পারেন মুসলিম দেশে, অমুসলিম দেশেও বাস করতে হয়, সেখানে আল্লাহ ইমান রক্ষা করার তৌফিক দেবেন, ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে রক্ষা করার তৌফিক দেবেন। মানুষ যখন চেষ্টা করে তখন আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন, জি। সেটা সেখান থেকে হিজরতের মাধ্যমে হোক, অথবা সেখানে ইমান ইসলামের এবং দাওয়ার আলো জ্বালাবার মাধ্যমে হোক, জি। হতে পারে আপনার দ্বারা লাআল্লাহু ইয়ানতাফিউ বিকা আকওয়ামুন ওয়া ইয়াদুররু বিকা আখারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি দীর্ঘদিন হয়তো হায়াত পাবে, দীর্ঘায়িত হবে এবং তোমার দ্বারা বহু জাতি লাভবান হবে। হতে পারে ওখানকার জাতিরা আপনার মাধ্যমে ইসলামে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে, এবং বহু মুসলিম যারা নামে মুসলিম তারা কাজের মুসলিম হবে, প্র্যাকটিসে মুসলিম হবে। আল্লাহ যেখানে রাখছেন সেখানে আপনি সূরা আসরের বাস্তবায়নের চেষ্টা করবেন। আপনি আপনার ঈমান যেন ঠিক থাকে, ঈমানে আকীদার যতগুলি দিক রয়েছে, জি। আর আপনার নেক আমল ফরজ ওয়াজিব যেন ঠিক থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, ছেলে মেয়েদের বাঁচাবার চেষ্টা করবেন, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ করবেন। মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের শিক্ষা দিবেন, ইসলামের আদর্শ তাদের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন এবং সেই যোগ্যতা লাভ করবেন। সেই যোগ্যতা না থাকলে অযোগ্যতার সাথে আপনি কি ইসলামের আপনি দাওয়ার কাজ করবেন।
আমার মা বাবা যেতে দিতে নারাজ। আপনি যদি স্বাবলম্বী হন, আপনি নিজেই আপনি কাজকর্ম করতে পারছেন, তাহলে আপনি মা বাবার উপর নির্ভরশীল না। মা বাবাকে বলবে যে না, এইসব দেশে এইভাবে থাকলে ফিতনার আশঙ্কা রয়েছে, সুতরাং আপনাদের এই কথা আমি রাখতে পারছেন না, আমি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়ে হিজরত করব। জি, এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, আমি শুধু কোরআনুল কারীম তাজবিদ অনুযায়ী শিক্ষা দিই, এতে কি এই হাদিসের ফজিলত পাওয়া যাবে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে এবং শিখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের কথা বলেছেন। তালিম মানে শুধু আক্ষরিক শিক্ষা নয়, তালিম মানে কোরআনের ইলম হাসিল করা, কোরআনের জ্ঞান অর্জন করা। যে ব্যক্তি কোরআন শুধু পড়তে পারে, কোরআনের তাজবিদ কেরাত সুন্দর পারে, কোরআন মুখস্থ আছে, সেই ব্যক্তি কতটা কোরআনের জ্ঞান অর্জন করলো বলুন তো দেখি। তার আক্ষরিক জ্ঞান আছে, হ্যাঁ, বিশুদ্ধ তেলাওয়াতের জ্ঞান আছে, হ্যাঁ, কোরআন আয়ত্ত করার, কোরআনের শব্দগুলি আয়াতগুলি আয়ত্ত করার জ্ঞান আছে, কিন্তু কোরআনের অর্থের জ্ঞান নেই, তর্জমার জ্ঞান নেই, তাফসীরের জ্ঞান নেই, তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে আল্লাহ চিন্তা করতে বলেছেন, সেই হক আদায় করতে পারছেন না। এই জন্য কোরআনের হক নামে বা এই বিষয়ে আমি একটি আলোচনা করেছি বিস্তারিত, অবশ্যই শুনবেন। হুকুকুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের হক মানব জাতির ওপর কি রয়েছে? মানব জাতির ওপর কোরআনের হক রয়েছে, যেমন পিতামাতার হক রয়েছে, যেমন রবের হক রয়েছে, তবে রবের বাণীর হক রয়েছে, হ্যাঁ, রবের রসুলের হক রয়েছে, ঠিক ওই রকমের হক রয়েছে কোরআনুল কারীমের, যা আসমানে সেলা সমস্ত মানবতার জন্য। জি, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। তবে আপনি আংশিক ফজিলত পাবেন, যতটা আপনি এই ক্ষেত্রে এগিয়ে যেতে পেরেছেন, কোরআনের আপনি তাজবিদ সহ শিক্ষা দিচ্ছেন, ততটা ফজিলত ইনশাআল্লাহ পাবেন। পূর্ণ ফজিলতের জন্য যেমনটা বললাম, কোরআন কারীমের পুরো হকগুলি জানতে হবে এবং সেই হকগুলি আদায় করতে হবে, তাহলে আল্লাহর পূর্ণ প্রতিদান দেবেন। জি, চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করবেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে গাজীপুর টঙ্গীতে থাকি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা। টঙ্গী থেকে গাইবান্ধা প্রায় 240 কিলোমিটার হবে। আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যাই, 4-5 দিন থাকি। তখন কি আমি কসর নামাজ পড়তে পারব? শ্বশুর বাড়িতে আপনার যদি স্বামীর ঘর রয়েছে, রুম রয়েছে, গিয়ে কার রুমে থাকছেন, কারো মেহমান হয়ে নয়, আপনি আপনার স্বামীর রুমে থাকছেন, তাহলে আপনি সেখানে মুকিম। আপনার বাবার বাড়িটা আসলে আপনার বাবার বাড়ি নয় বিয়ের পরে, বরং আপনার স্বামীর ঘরটা, সেটা আপনার শ্বশুর আব্বার প্রপার্টি হোক, গ্রামের বাড়ি হোক, আপনি ঢাকায় থাকছেন, গাজীপুরে থাকছেন, কোথাও থাকছেন, আপনি দেশে বিদেশে থাকছেন, কিন্তু আপনি সেখানেও গ্রামের বাড়িতে একটা রুম রেখেছেন বা আপনার স্বামী রেখেছে, সেখানে গিয়ে থাকলে আপনি আপনার জন্য কসর জায়েজ নয়। বলছেন শ্বশুর বাড়িতে যাই, 4-5 দিন থাকি, তখন কি আমি কসর নামাজ পড়তে পারবো? যেমনটা বললাম যে আপনার যদি সেখানে ঘর থাকে, আপনি সেখানে অতিথি হিসেবে নয়, মেহমান না, তাহলে কসর করা জায়েজ নয়, মুকিম আপনি, আপনার স্বামীও মুকিম, আপনিও মুকিম। কিন্তু যদি দেখা যায় যে আপনি গেলেন, সেখানে আপনার শ্বশুরের শুধু রুম আছে, অতিরিক্ত একটা রুম আছে যেখানে আপনাদের থাকতে দিয়েছে, বা আপনার শ্বশুরের অন্য ছেলেদের রুম আছে, তারা আপনাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছে, আত্মীয় হিসেবে থাকতে দিয়েছে, তাইলে তখন আপনি সেখানে মুসাফির, আর 4 দিন পর্যন্ত কসর করতে পারবেন, যদি 4 দিনের নিয়ত থাকে যে এই 4 দিনের মধ্যে ফিরে যাব। কিন্তু 5 দিন যদি নিয়ত থাকে, তাহলে কসর করে প্রথম দিন থেকে সেখানে আপনি মুকিম হয়ে যাবেন এবং পূর্ণ সালাত আদায় করতে হবে, এটি সবচাইতে সহিহ মত। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, আমার এক ভাই সমস্ত মুসলিমের জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করেছেন এবং সব অসুস্থদের জন্য সুস্থতা দোয়া করেছে। তখন আমি তাকে বলেছি সবাই রহমত প্রাপ্ত হবে না, কে রহমত প্রাপ্ত হবে না হবে সেটা আল্লাহ জানে, আলেমুল গায়ব, আপনি কি করে জানলেন? আর তারপরে আগে জানবেন যে রহমত প্রাপ্ত যেই লোকগুলি হবে তাদের জন্য দোয়া করবেন, তা তো রহমত প্রাপ্ত হবে, তাহলে তো জেনেই গেছেন আপনি। না, আল্লাহ হেদায়েত করুক, আপনার ধারণা ভুল, সবাই ক্ষমাপ্রাপ্ত হবেন না, হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন যে কে ক্ষমাপ্রাপ্ত হবে আর কে হবে না? মুসলিম ইসলামের অবস্থায় ইমান ইসলাম ভঙ্গ করে যদি না যায় তো ক্ষমা পাবে, সে সাজা শাস্তি পেয়ে হোক, জাহান্নামের আর কবরের দুনিয়ার ধাক্কা খেয়ে হোক শাস্তি, আর বালা মুসিবতে নিমজ্জিত হয়ে হোক,
অথবা এমনি হোক, এবং সবাই সুস্থ হবে না, কেউ কেউ হবে তবে সবাই নয়। আমার এই কথার কারণে কি আমার গুনাহ হবে না? ভুল ধারণা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং ওই সব ভাই বোনদেরকে আল্লাহ ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে, তাদের ঈমান ছিল। তাহলে মুমিন মুসলিমের জন্য তারা মারা গেলেও দোয়া করতে পারে তাদের জন্য, আর কাফেরদের জন্য জীবিত অবস্থায় দোয়া করতে পারে। যতদিন জীবিত আছে কাফের যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, আপনার ঈমান ইসলামের মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হয়, তার দ্বারা জনকল্যাণমূলক কাজ হয়, তাহলে তার জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করে দাও, তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করা মানে হেদায়েতের মাধ্যমে ক্ষমা হবে, না হলে ক্ষমা হবে না। এবং তারপরে দয়া করো, তাকে সুস্বাস্থ্য দান করো, তাকে দীর্ঘায়িত করো, তার রুজিতে বরকত দান করো। দুনিয়ার দোয়াগুলি করা যাবে, আর আখেরাতের দোয়ার জন্য, রহমত আর মাগফিরাতের জন্য হেদায়েত শর্ত রয়েছে, হেদায়েতের দোয়া করবেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ারু, আল্লাহ আমার জাতিকে সুমতি দান করো, সঠিক পথের পথিক করো, হেদায়েত দান করো, তারা অবুঝ, বুঝছে না। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিমসাতুল্লাহ, নারীদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে? হারাম। কি করে যাবে? যদি খুব বয়স্ক মহিলা হয় সেই ক্ষেত্রে তার ছবিতে যদি মাথার চুল, গলা ইত্যাদি খোলা থাকে, মাথার চুল যদি খোলা নাও থাকে, গলা খোলা নাও থাকে, চেহারা খোলা থাকে, তবুও জায়েজ নয় সোশ্যাল মিডিয়ায় বয়সিকা মহিলাদের ছবি প্রচার করা বা শেয়ার করা। কারণ আরবিতে প্রবাদ রয়েছে, লেকুল্লে সাকেতাতে লাকেতা, যে কোনো পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে। রাস্তায় কোনো কিছু পড়ে আছে, 1 টাকা পড়ে আছে, 8 আনা পড়ে আছে, আপনি হয়তো কুড়াবো না, সেটা উঠাবো না, কিন্তু অন্য কেউ উঠিয়ে নেবে। তো একটা বুড়ি মেয়ের জন্য বুড়া আছে, একটা বুড়ি মেয়ের উপর আকর্ষণ আছে, বুড়োর আকর্ষণ আছে। একটা যদি 60 বছরের মহিলা হয় তো 70-80 বছরের অনেক বুড়ো আছে, তার দিকে তাকাবে এবং তারপর আকর্ষণ হবে। হয়তো যুবকেরও হইতে পারে। আজকাল তো অধিকাংশ মানুষ বদস্বভাবের কারণে তাদের প্রকৃতি বিকৃত প্রকৃতি। সুতরাং 18 বছরের ছেলে 50-60 বছর 70 বছর বুড়িকে বিয়ে করছে, এমনকি মাহরামকে বিয়ে করছে, কাফের দাদিকে বিয়ে করছে, নানিকে বিয়ে করছে, দেখতে পাচ্ছেন। জি, সুতরাং কখনো জায়েজ না এটা। জি, বয়সিকা হোক অথবা অল্প বয়সী হোক, যুবতী হোক, খোলা অবস্থায় হোক একবারে, আর না হয় চেহারা খোলা হোক, জায়েজ নাই। এমনকি বোরখা পরে যে মহিলারা ছবি শেয়ার করছে, উদ্দেশ্য কি আপনার? এতে কি আকর্ষণ নাই মনে করছেন আপনি? ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি বোরখা পরে আপনার চোখের একটু ফাটল যে খোলা আছে, সেটা ফেতনার কারণ হইতে পারে না? অথবা আপনার নামটা লেখা আছে, আপনার পরিচিতি দেওয়া আছে, এটা অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী, এতে কি একটা ফেতনার কারণ হইতে পারে না? অনেকের জন্য ফিতনার কারণ হইতে পারে। অনেকে বলে তাদের দেখে শাহওয়াত হবে না, শাহওয়াত আপনার হবে না, আরেকজনের হবে। জি, কিন্তু আমরা আজকাল দেখছি 60 বছরের ঊর্ধ্বে মহিলাদের বিবাহ হচ্ছে, এমনকি নিউজে দেখা যায় তারা বিভিন্ন যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে তো জানছেন, তেমনইভাবে মেয়ে শিশুদের ছবি শেয়ার করা উচিত কিনা? মোটেই জায়েজ নাই। কেন করবেন আপনি এগুলো? এমনকি ছেলেদেরই কেন শেয়ার করতে যাবেন? এতে অনেকের বদনজরও পড়তে পারে। এই না কাজে আপনার কচি কাচাদেরই কেন আপনি ছবি শেয়ার করতে যাবেন? উদ্দেশ্য কি? দুনিয়াকে দেখানো? আল্লাহ হিদায়াত দান করুন। কারণ তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আর এছাড়া অনেক সময় এই মেয়েরা বড় হয়ে পর্দা করে, তখন তাদের এই ছবি তাদের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে হারাম নাজায়েজ হওয়ার কারণগুলিতে আপনি বুঝছেন, মাশাআল্লাহ। এই জন্য আবার বলছি যে মহিলাদের বা মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়াতে এইভাবে শেয়ার করা জায়েজ নয়। বিশেষ করে যদি 9 বছরের ঊর্ধ্বে 10 বছরে পৌঁছে যায় তাহলে হারাম, আর তার নিচে যদি হয় তাহলে অনেক সময় জায়েজ হলে অপছন্দনীয়, এবং এটা আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার কচিকাচাদের জন্য এটা ক্ষতিকর হইতে পারে, আর এটা বদনজরের কারণ হইতে পারে। যেমন কুদৃষ্টি লাগতে পারে, সরাসরি নজর পড়লে বদনজর লাগতে পারে, ঠিক তেমনই ছবির ওপর বদনজর পড়তে পারে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে
সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি